কালার দিন নাই বললাম হলুদ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হাসি খুশি পরিবার চ্যানেলে। তো দেখো, আজকে আমি যাচ্ছি বড় বাজার। তো বড় বাজার যাচ্ছি এই কারণে যে আমার কিছু কেনাকাটি ছিল আর দোকানেরও কিছু মাল অর্ডার আছে। তো দেখো, আমি বড় বাজার পৌঁছে গেলাম। আমি নেমেই হাঁটতে হাঁটতে যাচ্ছি ফল বাজারের মার্কেট থেকে। এখানে দেখছি গরমের দিনে প্রচুর তরমুজ উঠেছে, লাল টকটক করছে তরমুজগুলো। তো ওখান থেকে বয়ে আনা আমার সম্ভব নয়, খেতে তো ইচ্ছে করছিল, নিয়ে আসার জন্য ভাবছিলাম, তো নিলাম না। আমি বইতে পারবো না, কারণ আমার অনেক মাল নিতে হবে দোকানেরও আর নিজের জন্যেও। তো আমি প্রায়ই যাই এখান থেকে। তো যখনই যাই ফল মার্কেটের ওখান থেকে অনেক কিছু পাওয়া যায়, যেমন কাজু, কিশমিশ, খেজুর, এগুলো আমি যখনই যাই নিয়ে আসি বাড়ির জন্য। তো এখন যাচ্ছি, কিছু পাঞ্জাবির অর্ডার আছে। তো আমি চলে গেলাম পাঞ্জাবি হাউসে। ওখানে গিয়ে দেখি লাচ্ছা সিমুই বিক্রি হচ্ছে, এগুলো খেতে বেশ ভালো লাগে। তো আমি চলে গেলাম পাঞ্জাবির দোকানে, আমি যেখান থেকে নিই সেখানে চলে গেলাম। দেখলাম এখনও সেই বিয়ের কালেকশানগুলো রয়েছে। এগুলো আমি আগে বিয়েতেও অনেকে অর্ডার করেছিল, এনে দিয়েছি। এগুলো বর পরলে খুবই ভালো লাগে, নতুন বর। আর এই পাঞ্জাবিগুলো হচ্ছে কটনের, গরমে পরার জন্য খুবই আরামদায়ক পাঞ্জাবি। তো এগুলো আগে যা দাম ছিল সেই তুলনায় এখন গরমে একটু বেশি। তাই তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা যখনই বড় বাজার কেনাকাটি করতে যাবে একটু দাম দর করেই নেবে। কারণ আমি তো পাইকারি নিই, আমার দামটা আলাদা থাকবে। আর তোমরা যদি একটা দুটো নাও, তোমাদের থেকে আরও একটু বেশি দাম নিয়ে নেবে। তাই তোমরা দাম দর করেই জিনিসপত্র কিনবে বড় বাজারে। তো আমার ওখানে দু তিনটে দোকান ধরা আছে। আমি যদি এক দোকানে না মাল ভালো পাই, আর এক অন্য দোকানে গিয়ে আমি নিয়ে নিই। তো এরকম অন্য দোকানে গিয়ে আবার একটু আমি ভালো কালেকশান দেখে দেখে নিয়ে নিলাম কয়েকটা, গরমে পরার জন্য খুবই সুন্দর। আর নিজের জন্য, মানে নিজের বাড়ির আমার কর্তামশাইয়ের জন্য একটা নিলাম। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর রং পাঞ্জাবি। সব অনুষ্ঠানে কিন্তু পাঞ্জাবি পরলে খুব সুন্দর লাগে ছেলেদেরকে, বিশেষ করে পুজো পার্বণে পাঞ্জাবি তো একদম উপযোগী। আর এখন তো 8 থেকে 80 সকলেই পাঞ্জাবিটা পছন্দ করে, দেখেছি। ছোট ছোট বাচ্চারাও খুব সুন্দর করে পাঞ্জাবি পরে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তো আমি এই গরমের দিনে কটনেরই পাঞ্জাবি নিয়েছিলাম। জানি এখন বিয়ের কালেকশান আমাদের বিক্রি হবে না, আর আমার কাছে অর্ডারও নেই। আর এগুলো ছিল ছোটদের জামা কাপড়। আর আমার কাছে দোকানে বিশেষ করে ছোটদের জামা কাপড় প্রচুর রাখতে হয়, তাই আমি ছোটদের জামা কাপড়গুলো একটু বেশিই নিয়ে রাখি। আর বড় বাজার মার্কেটটা তো খুবই বড়, তোমরা সকলেই জানো। তো অনেক কালেকশান থাকে, আমি ভালো ভালো বেছে বেছে নিই, ঘুরে ঘুরে দেখি। আর ঘুরতে ঘুরতে তো আমার নিজেরই মাথা ঘুরে যায়, মানে পা ব্যথা করে, কি বলবো। আবার এখন তো একটু গরমও পড়েছে, তাই বেশি ঘুরতে পারছিলাম না কিছুটা। আর বড় বাজারে তোমরা যারা কেনাকাটি করতে আসবে ভাবছো, তারা কিন্তু হাতে অনেকটাই সময় নিয়ে আসবে। কারণ ঘুরতে ঘুরতে কখন যে সময় পেরিয়ে যাবে তুমি নিজেও জানতে পারবে না। খিদে পাবে সেটাও তুমি বুঝতেই পারবে না, কারণ এত কিছু দেখতে দেখতে তোমার খিদে তো কোথায় চলে যাবে। আর বড় বাজারে কয়েকটা ফিক্স রেট দোকান আছে, দেখো এই দোকানের কালেকশানগুলো খুব সুন্দর। আর এটা হলো জুতোর দোকান। এই জুতোর দোকানে এক আঙ্কেলজি আছে, ইনি আমার খুব পুরনো চেনা। এখান থেকে গেলেই উনি শুধু বলবে আজকে জুতো লাগবে না, নেব না, তো উনি জোর করে আমাকে দেয়। হ্যাঁ, তো এই জুতোটা আমার খুব ভালো লাগলো। আঙ্কেলজি বলল নাও, খুব আরামদায়ক। তা আমার জুতো আছে, তাও ভাবলাম একটু, আমি কয়েকদিন পর এক জায়গায় ঘুরতে যাব, তো ভাবলাম একটা নিয়েই নিই। তো এখান থেকে জুতোটা আমি নিলাম, খুব খুব সুন্দর। তারপরে আমি চলে গেলাম আবার সেই বাচ্চাদের গরমের ফ্রক জামা নিতে। আর এই দোকানটাতে সুতির ফ্রক জামাগুলো খুব ভালো পাওয়া যায়। তো আমি এখান থেকেই সব সুতির ফ্রক জামাগুলো নিই, 1 বছর থেকে 10 বছর বাচ্চার বয়সে। তো এখানে খুব, মানে খুব খুব সুন্দর ফ্রক জামাগুলো পাওয়া যায়। আর এটা আমারও চেনা দোকান। তো উনি অন্য কাস্টমারকে দিচ্ছে, আমি কিন্তু আমার মতো করেই যেটা যেটা পছন্দ হচ্ছে সেটা সাইড করে রাখছি। আমার দোকানগুলো খুবই ভালো, কারণ আমার পছন্দের জিনিসগুলো আমি পাই, আমার ইচ্ছে মতো আমি নিতে পারি।
কারণ তোমাদেরকে তো বললাম আমি অনেক পুরনো কাস্টমার, তাই ওনারা আমাকে কিছু বলেন না। বলে যেটাই পছন্দ হয় আপনি সাইড করে রাখুন, আপনারটা পরে দেব। তো দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের গরমে পরার জন্য সুতির ফ্রক, খুব ভালো লাগছে। আর এটা একটা বাটারফ্লাই, একটাই ছিল এক পিস, তো আমি এটা নিয়েই নিয়েছি। অন্য কেউ নিচ্ছিল, তো আমি বললাম না না, পুতুলটা আমাকে নামিয়ে রাখুন, আমি এটা নেব। আর বাঁচতে বাঁচতে তো আমি এতগুলোই বেছে ফেলেছি, কোনটা ছাড়বো আর কোনটা রাখবো নিজেও ভাবতে পারছি না। তো এখন আমি গিয়েছিলাম তো বললাম নিজের জন্য অনেকটা নিতে পারবো না, তাও নিয়েই ফেললাম অনেকটা। তো আবারও চললাম অন্য দোকানে একটু চুড়িদারের কালেকশান দেখবো বলে। তো চলে গেলাম দেখো চুড়িদারের দোকানের দিকে। এখান থেকে আমি চুড়িদারগুলো নিয়ে আসি। খুবই খুবই সুন্দর সুন্দর চুড়িদার পাওয়া যায় এই বড়বাজারের ভিতরের মার্কেটে। তো তোমরা যারা আমার আগের ভিডিওতে দেখেছিলে, আমি কিছুটা কালেকশান দেখিয়েছিলাম চুড়িদারের। তো ওগুলো আমার বিক্রি হয়ে গিয়ে আবারও সেম অর্ডার এসেছে, তাই আমি বড়বাজারে আবার চলে আসলাম। তো দেখো কত সুন্দর সুন্দর চুড়িদার। তো এটা হলো একটা গ্রাউনের কালারটা খুব সুন্দর আর প্রিন্টটাও খুব সুন্দর। তো আমি গাউনটা দেখার জন্য বললাম, একটু দেখালো। তারপর কিছুটা চুড়িদার নিয়ে নিলাম। আর অন্য চুড়িদার ছিল খুব খুব সুন্দর সব কিছুই, তবে আমার অতটা এখন লাগবে না, কারণ অনুষ্ঠান এখন আমাদের নেই। যখন অনুষ্ঠান থাকবে আবার আমি বেশি করে মাল তুলব। এখন তো চৈত্র মাস, তাই বিয়ে অনুষ্ঠান অকেশানগুলো আমাদের একটু বাঙালিদের কমই হয়। আমি একটু অল্প অল্প এই চুড়িদারগুলো নিলাম। আর আরেকটা গ্রাউন দেখেছি, ওটা আমার খুব পছন্দ হয়েছে। আমি বলছি একটু বের করতে, কিছুতেই দোকানদার বের করছে না, বলছে ওটা দাম বেশি। আমি বললাম দাম বেশিতে কি হয়েছে, আমি তো নেব, একটু দেখান। তো উনি তখন কষ্ট করে হলে ওটা খুললো। আসলে দোকানে একটু ভিড় লেগেছে, তাই ওনারা কোন খরিদ্দারকে কখন কোন মালটা দেখাবে দেখাতে চায় না এমন কোনো কথা নয়। তো এখন সন্ধ্যার মধ্যে অনেকটাই ভিড়, তাই ওনারা বলছিল যে পরে দেখাচ্ছি। তো আমি ওটা দেখে পছন্দ হয়েছে, আমি তো নিয়েই নিয়েছি। দেখো এই চুড়িদারটাও নিয়েছি, খুব সুন্দর। এটা বটেন গ্রিন কালার। আমার তো খুব ভালো লাগে এই কালারটা। কাদের কাদের ভালো লাগে বটেন গ্রিন কালার, একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমরা যেমন বড়বাজারে গিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাই, তেমন তো দোকানদাররাও হবে বলো, যে ওরা মাল দেখাতে দেখাতেই ক্লান্ত হয়ে যায়। কতটাই বা মাল খুলবে, যেটা দেখতে চাইবো সেটাই খুলবে, এরকম তো হয় না না, কারণ ভাঁজ করারও ব্যাপার থাকে। তো কিছুটা মাল আমি নিয়েই বেরিয়ে আসলাম তাড়াতাড়ি। আর এখানে দেখো গরম গরম চা হচ্ছে। তোমরা কেউ কি বড়বাজারের চা কখনো খেয়েছো? তোমরা যদি যাও খেয়ে দেখো, বড়বাজারের চা মুখে লেগে থাকবে। আর এই রাস্তাটা এখন তো আমরা চলতে হাঁটতে পাচ্ছি, কিন্তু পুজোর সময় গেলে এই রাস্তা দিয়ে তুমি চলতে পারো না, একটু অসাবধান হলেই তোমার মাথায় ঠোক্কা লেগে তুমি পড়েও যেতে পারো। আর এত বড় বড় বোঝা কেনই বা হবে না বলো? বড়বাজার যাওয়াটা সহজ ব্যাপার নয়। আমরা যারা বিজনেস করি এতটাই কষ্ট করি, তোমরা ধারণা করতে পারবে না। আর এগুলো হলো জানলা দরজার পর্দা। পর্দাগুলো দেখো খুব সুন্দর। আমার তো যখন লাগে আমি বড়বাজার থেকে নিয়ে এসে বিক্রিও করি আর ঘরের জন্যও রাখি। আর অন্য কেউ সেগুলো দেখে আমাকে কিন্তু অর্ডারও করে, আমি অনেকে এনেও দিই। তো তোমাদের যাদের এগুলো পছন্দ প্লিজ আমাকে বলো কমেন্ট করে। আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।